হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ বন্ধুরা কম সময়ে অল্প মশলায় সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল বানাবো। এবার উপকরণগুলো দেখে নেই। কাঁচা লঙ্কা দুটো, মাঝারি মাপে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাঝারি মাপে একটা আলু কেটে নিলাম, মাঝারি মাপে একটা টমেটো, লবণ 1 চামচ, হলুদ হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা 3 ভাগের 1 ভাগ, চিনি হাফ চামচ, সাদা তেল 4-5 চামচ নিয়েছি, সর্ষে 1 চামচ, শুকনো লঙ্কা 1টা, সর্ষে তেল 1 চামচ, 200 গ্রাম পাবদা মাছ নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে 10 মিনিট আগে হাফ চামচ লবণ মাখিয়ে রেখেছি। রান্নার পদ্ধতি: কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লবণ হলুদ ছাড়া আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। অল্প তেল দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার আলু দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। 3 বাটি
এবার জল দিয়ে দেব। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। 4 থেকে 5 মিনিট ফুটবে। 4-5 মিনিট হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইভাবে 5 থেকে 6 মিনিট থাকবে। 5-6 মিনিট হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দিলাম। এখন সর্ষে পাবদার ঝাল তৈরি। বন্ধুরা, এইভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।